এই মোটর বাড়ির সামনে এত ভিড় কেন? আমার প্ল্যানটা সাকসেস হয়ে গেল। কেমন প্ল্যান বস? আমি নিউজ পেপারে খবর পড়লাম যে একটা অ্যাডভেঞ্চারাস স্পোর্ট রেস আছে যেখানে ফার্স্ট প্রাইজ হলো 500 crore। আমার শয়তানি মাথায় একটা দুর্দান্ত আইডিয়া এলো। আমি লোকেদেরকে ভড়কে দিলাম যে একমাত্র মোটু পাতলুই এত বিপজ্জনক রেস জিততে পারবে। যদি ওরা রেস জিতে 500 কোটি নিয়ে আসে তাহলে ফুরফুরি নগরের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু বট, এতে তোমার কি লাভ? ওই রেস এতটাই বিপজ্জনক যে যায় সে আর ফিরে আসে না। মোটু পাতলু ফুরফুরি নগরের মঙ্গলের জন্য যাবে তো নিশ্চয়, কিন্তু ফিরে আর আসবে না। তারপরে জন প্রাণ ভরে চুরি করবে, মজা করবে। জন হবে ডন, জন হবে ডন। আচ্ছা তাহলে এই ব্যাপার। জনের এই প্ল্যান তো মোটু পাতলুকে জানাতেই হবে। মোটু পাতলু, আরে ওরা দুজনে বাইরে কেন বের হচ্ছে না? ওরা বাইরে আসছে না, তাহলে ওদের ধরে নিয়ে এসো বাইরে। দরজা ভেঙে দাও। এই, দরজা ভেঙে দাও। আরে খোঁজো মোটু পাতলুকে। কেউ এখানে নেই। আরে এখানেও তো নেই। আরে কোথায় গেল? এখানে তো নিশ্চয়ই থাকবে। ওই তো মোটু পাতলু প্লিজ রেস টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড মে অংশ নাও আর ফুরফুরি নগরের প্রবলেম চিরজীবনের মতো শেষ করো। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। আরে এরা দুজন কোথায় গেল? চলো 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 চলো। আরে দাদা, রাস্তায় গর্ত থাকার কারণে ওর ক্ষতি হয়ে গেল। জানি জন আমাদেরকে ফাঁসানোর জন্য এই চালটা চেলেছে। পাতলু রে, এখানে রাস্তার মধ্যে গর্ত নাকি গর্তের মধ্যে রাস্তা? চলো ওই বিল্ডিং এ গিয়ে লুকিয়ে পড়ি। আরে মোটু, এটা তো বন্ধ। আরে ভুলে যা, ভেঙে পড়েছে। পাতলু স্কুলের তো খুব খারাপ অবস্থা, আমরা তো কিছু জানতামই না। চলো বিল্ডিং ভেঙে পড়ার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই। পালাও রে, মোটু, তাড়াতাড়ি পালাও। চলো গিয়ে ওই হসপিটালে লুকোই। গরিবদের বিনা পয়সায় চিকিৎসার জন্য এই একটাই হাসপাতাল ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। মোটু, হাসপাতালের এমন খারাপ অবস্থা, এই সত্যিটা তো আমরা জানতামই না। পাতলু রে, এই সত্যির থেকে আমরা আর কতদিন পালাবো? মোটু, শিগগিরই আমাদের কিছু একটা করতে হবে। ওই তো মোটু পাতলু। আমাদের কথা মেনে নাও, আমাদের ফুরফুরি নগরকে বাঁচাও। Stop in the name of law! তোমাদের আইনের দিব্যি। সিঙ্গাম স্যার, মোটু পাতলু, আমি চাওয়ালার থেকে সবকিছু জানতে পেরেছি। তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই। সিঙ্গাম স্যার, এনাদেরকে রেস টু এন্ড অফ ওয়ার্ল্ডে পাঠান প্লিজ। যদি কেউ মোটু পাতলুকে ফোর্স করো তাহলে ওকে আমি জেলে ঢুকিয়ে দেবো। আম্মা! এই খারাপ রাস্তা, ভাঙা চোরা স্কুল, এই হসপিটালের অবস্থা, এই সব কিছুরই মেরামত করার প্রয়োজন। আমাদের কিছু একটা করতে হবে। চলো ফিরে আর কিছুই চলো না, আর কিছু দাঁড়াও, কারোরই আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমরা জানতামই না যে এখানকার স্কুল হসপিটাল সব বন্ধ হয়ে পড়ে আছে। রাস্তার অবস্থাও ভীষণই খারাপ, আরো না জানি কি কি সমস্যা আছে। এই মুহূর্তে ফুরফুরি নগরের ভীষণভাবে টাকার প্রয়োজন। আমরা যাব, নিশ্চয়ই যাব।
ধাক্কে চিকে মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। আরে দাঁড়াও দাঁড়াও, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমরা তোমার সব শর্ত মেনে নেব। আমরা যতদিন না ফিরে আসছি জন জেলের মধ্যে থাকবে, আর যদি আমরা ফিরে না আসি তাহলে জন জেল থেকে আর কোনোদিনও বেরোতে পারবে না। তাই হবে। না না না, এটা অন্যায়, এটা তো চিটিং। ডক্টর ঝটকা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় মোটু পাতলুকে কোনোদিন এইভাবে একলা অ্যাডভেঞ্চারে যেতে দিইনি। যদি আমরাও একসাথে যাই তাহলে, হ্যাঁ? ওই ঘাসিটা কি বলছো তুমি এসব? এই অ্যাডভেঞ্চার রেসে গেলে আমরা বিপদে পড়বো। ওরে বাবা, মোটু পাতলু থাকতে বিপদ আবার কিসের? বিপদ তো নিজেই মোটু পাতলুকে দেখে ভয়ে পালিয়ে যায় দূরে। আয়া মা, গাছিটার একদম ঠিক বলেছে। আমাদেরও যাওয়া উচিত। যদি মোটু পাতলু থাকে সাথে তাহলে ভয় পাওয়ার কি আছে? ওই আমার রুগীদের দিব্যি করে বলছে, ঘাসিটারাম তোমার কথায় দম আছে। চলো আমরাও যাবো ভাই। মোটু পাতলু, তোমরা দুজনে এই ট্রিপে একলা যেতে পারবে না। কেন কি হয়েছে? কারণ আমরাও তোমাদের সাথে যাবো ভাই। জয় হো। যাক, শেষমেশ ফ্রান্সে তো পৌঁছে গেলাম, কিন্তু এ কি, ওরা কি আমাদের পিক আপ করতে ভুলে গেল নাকি? ওই যে ওখানে ড্রাইভার পাতলু, আরে আমাকেও তো সাথে নিয়ে চলো। Hello, check, mic check, 1, 2, 3. Hello everyone, welcome to this adventure trip. Let me introduce to all. সবার প্রথমে রয়েছেন কানাডা থেকে টনি অ্যান্ড ডুনো। টনি অ্যান্ড ডুনো দুজনেই পৃথিবীর সব অ্যাডভেঞ্চার স্পোর্টে পার্টিসিপেট করেছে, আর ওরা অনেক পুরস্কারও জিতেছে। অ্যাডভেঞ্চার স্পোর্টস ওদের দুজনেরই হবি। নেক্সট হচ্ছেন সাইমন এবং বিগ বুল। সাইমন নেভিগেশনে এক্সপার্ট, আর কম্পাস ছাড়াও ঘন থেকে ঘন জঙ্গলে এরা রাস্তা খুঁজে নিতে পারে খুব সহজে। ওর সাথে আছে বিগ বুল, যে ওয়েদার এক্সপার্ট। ও হাওয়ার গন্ধ শুকে এরপরে কি ওয়েদার হবে সেটা বলে দিতে পারে। আর নেক্সট হচ্ছেন ফাদার এন্ড সন ডুও, পরেশ বাটলিওয়ালা আর হিমেশ বাটলিওয়ালা ফ্রম লন্ডন। ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে? এই পরে তুই কিন্তু গাড়ি চালাবি না। বাবা ঠিক আছে, চলো টাকা দেখো, কত টাকা, টাকার বৃষ্টি হচ্ছে দেখো বাবা, দেখো। এই বাবু শোনা, আমি কি তোর পেছনে পেছনে এই কটা টাকার জন্য এসেছি নাকি? বাটলিওয়ালা লাভস অ্যাডভেঞ্চার, আর এতে স্পেশালিটিস হলো। তা আপনাদের হবি কি? হ্যাঁ, টাকার পেছনে ছোটা, এটাই তো আমাদের হবি। হ্যাঁ হ্যাঁ, এখানে তো 500 কোটি টাকার ব্যাপার রে বাবা। আমার বাবু শোনা তো 5 টাকা দেখলেই দৌড়ে যায়। বাবা এরকম ভাবে আমাকে অপমান করো না এখানে। এরপরে আসছেন মিস্টার হান্টার অ্যান্ড মিস্টার খোপড়ি। এরা দুজনে ভাই। হান্টার হলো হান্টিং এর এক্সপার্ট, আর উনি অ্যানিমালসদের ব্যাপারে অনেক কিছু জানেন। উনি জঙ্গলে খাবার দাবারের জিনিসপত্র না নিয়ে মাসের পর মাস বেঁচে থাকতে পারেন, আর সব ধরনের জন্তু জানোয়ারের সম্মুখীন হতে পারেন। এন্ড এবার আসছেন মোটু পাতলু। শাবাশ মোটু। মোটু পাতলু দুজনে খুব ভালো বন্ধু। এদের দুজনের বন্ধুত্বের গল্প বাড়িতে বাড়িতে শোনানো হয়। হাই এভরিওয়ান। আর এরা যে কাজেরই দায়িত্ব নেয় সেই কাজ শেষ করে তারপর ছাড়ে। মোটু পাতলুর সাথে এদের বন্ধু ঘাসিটারা, চিঙ্গম আর ডক্টর ঝটকাও আছে। লাস্ট বাট নট লিস্ট আসছেন মিস্টার জোরাভার।
মিস্টার জোরাভার, আপনি তাড়াতাড়ি এখানে আসুন। জেন্টলম্যান, আজকে আপনারা আপনাদের অ্যাডভেঞ্চার ট্রিপের শুরুটা রিভার ক্রসিং দিয়ে করবেন। রিভার সাইডে হাওয়ারক্রাফট দাঁড়িয়ে রয়েছে, সেগুলোর মধ্যে একটা করে বড় ব্যাকপ্যাকস রয়েছে, যেটার মধ্যে এই ট্রিপসের সমস্ত দরকারি জিনিসপত্র রয়েছে। রুট চার্টের ম্যাপ ওর ভেতরেই রাখা আছে। এনি কোয়েশ্চেনস? এই মিস্টার গুমনাম সিং কে, আর উনি 500 করোড় কেন খরচ করছেন? মিস্টার গুমনাম হচ্ছেন অ্যাডভেঞ্চার প্রেমী। উনি অ্যাডভেঞ্চার স্পোর্টসকে বাহবা দেওয়ার জন্য এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস মাঝে মাঝে অ্যারেঞ্জ করেন। বিশ্বাস করুন, 500 কোটি টাকা ওনার জন্য বাদামের সমান। ওনার কাছে কত টাকা আছে সেটা উনি নিজেও জানেন না। ট্রিপ এন্ড হয়ে যাওয়ার পর উনি নিজে থেকে আপনাদের সামনে আসবেন। থ্যাংক ইউ। ওকে, টুডে ইউ ক্যান রেস্ট। ওই টেন্টগুলোতে চলে যান। কালকে সকালবেলা রিভার ক্রসিং থেকে প্রথম যাত্রা শুরু হবে। আরে ও কি বলতে চাইছে? বিগ বুল বলছে আজকে রাতে এত বৃষ্টি হবে যে দিনের বেলায় নদী ক্রস করা খুব মুশকিল হবে, তাই নদী আজকেই ক্রস করা উচিত। ওকে, বিগ বুলের থেকে ওয়েদারের ব্যাপারে কেউ বেশি ভালো জানতে পারে না। তাহলে লেটস স্টার্ট টুডে। প্রত্যেকের কাছে একটা করে ওয়াকি টকি থাকবে, যেটার সাহায্যে আপনারা একে অপরের সাথে কথা বলতে পারবেন। নো রেস্ট এন্ড অল দ্য বেস্ট। অল পার্টিসিপেন্টস রেডি? পাতলু, তুমি এটা সামলাও, আর এই বোটটা আমি চালাবো। চলো রেডি মোটু, রেডি। দেখি তো কোথায় যেতে হবে। On your marks, get set, go! মোটু, মোটু তুমি এখানে রুট ম্যাপ দেখায় ব্যস্ত, আর বাকি সবাই চলে গেছে। জয় হো! সবাই চলে গেছে, এবার রেসে শুধু আমরা দুজনই আছি। 800 কোটি টাকা আমরাই পাবো। আরে চলে গেছে মানে ওরা সবাই আমাদের থেকে এগিয়ে গেছে। ওই দেখো, দেখো। ও নো, সরি সরি। চলো রে, তাড়াতাড়ি চলো। আরে হে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি করো, আরে আমরা হেরে যাবো যে। তাড়াতাড়ি, ওই তাড়াতাড়ি, ওই তাড়াতাড়ি, তাড়াতাড়ি করো। চালাচ্ছিস নাকি গরুর গাড়ি? এই স্পিডে চালালে তোকে কেউ 500 টাকাও এসে দিয়ে যাবেন না রে। এই বাবা, এই ঠিক করে। সবাই যে এগিয়ে গেল, তাড়াতাড়ি চলো। আরে আমাদেরকে ঢুকতে তো আগে চলে গেল সবাই। দেখি জোরে চলো। আরে বাবু সোনা, চোখের মাথা খেয়েছিস নাকি? দেখে চালাতে পারছিস না? একটু তো ধাক্কা মেরে দিচ্ছে। উরি বাবা রে, এই সাবধানে। অল্পের জন্য বেঁচে গেলাম, তোর জন্য তো মরেই যেতাম আমি। আরে পাতলু, সাবধানে। এতগুলো পিলার, আমার ভয় লাগছে। আমি বাড়ি যাব। পাতলু, এবার আমাদের রেস জেতার থেকে কেউ আটকাতে পারবে না। শাবাশ মোটু। সবার আগে মোটু পাতলুকে রাস্তা থেকে সরাতে হবে। বললে এক্ষুনি ওই জলের মধ্যে ডুবিয়ে দিতে পারি। দুটো বই বেশি পড়লে জানতিস যে সব কাজ প্ল্যান অনুযায়ী করা উচিত। আরে আমার দিকে কি দেখছো? সামনে দেখো, সামনে। কেন সামনে দেখবো? আরে তুমি সামনে দেখো, আমি তোমার অর্ডার কেন মানবো? ঠিক আছে, মেনো না আমাকে। যদি সামনে না দেখো তাহলে সোজা পড়ে যাবে। দেখবো না। মোটু সামনে দেখো, মোটু সামনে দেখো তুমি। পাতলু রে,
বাই বাই মোটু পাতলু, আর তাহলে দেখা হচ্ছে না। দুজন কম্পিটিটর কম হয়ে গেল। মোটু পাতলু চিঠি লিখো আমাদের, হ্যাঁ? আমরা বিপদে পড়েছি আর ওটা দেখে মজা পাচ্ছে। একবার হাতের কাছে পাই তারপর বোঝাবো। আয়ামা মোটু পাতলু, তোমরা বাই আর যেতে পারবে না, তোমাদের রিভার দিয়ে যেতে হবে। আমা মোটু ব্যালেন্স বিগড়ছে, মাঝখানে এসো মোটু। মোটু, আরে না না, এই মোটু পাতলু দেখিয়ে দাও, মোটু পাতলু জটিল কামড়াল। হ্যাঁ চিঙ্গাম স্যার, মোটু পাতলু ইজ ব্যাক। আরে চোখ খুলে ভালো করে চালা। কি সুন্দর দৃশ্য মোটু পাতলু, মজা লাগছে। ওই ওই ঘাসিটা রাম, ওই দেখো ডিয়ার আর সুন্দর পাখি। বিউটিফুল। ওই আমি তো সবার পিছনে, কি করে রেস জিতবো? কি এতগুলো পাখি আমার দিকে আসছে কেন? বাঁচাও বাঁচাও, এই পাখিটা আমাকে মেরেই ফেলবে, বাঁচাও। আরে জোরাবার দাদা, ওটা তো একটা ছোট্ট পাখি মাত্র, ওকে দেখে ভয় পাওয়ার কি আছে? আরে ওই দেখো কত ফ্লাইং ফিশ। দুটো বই যদি আরো বেশি পড়তিস তাহলে মাছের পিছনেও দেখে নিতিস কোনো বড় ক্রোকোডাইল তার পিছু নিয়েছে কিনা। দুজন কম্পিটিটর কম করার সময় হয়ে গেছে। এটা আবার কোন প্রাণী পাতলু? ওরে বাবারে, বাঁচা। এত বড় কুমির। পাতলু, আমাদের ওদের হেল্প করা উচিত। চলো চলো। কুমির, ওদের পিছু নেওয়া ছেড়ে দাও। আরে আরে এই বোটটা পেছনে যাচ্ছে কেন? মোটু স্পিড বাড়াও বোটের। স্পিড তো বাড়াচ্ছি কিন্তু এই বোটটা সামনে এগোচ্ছে না। আরে এটা কি হচ্ছে? বোটটা এইভাবে যাচ্ছে আরে কেন? এটা কি হচ্ছে? কে আমাদের এইভাবে টানছে? আরে কি হচ্ছে? তোমরা চলে যাও, আমরা আর যেতে পারবো না। অল দ্য বেস্ট। মোটু জোরে ধরে থাকো। কি হবে এবার? সবার বোট পিছিয়ে যাচ্ছে। দিকে যাচ্ছে। এত বড় ঝর্ণা। আরে জুতোর মধ্যে কি করে মাছ ঢুকে গেল? বন্ধুরা, রাত হতে চলেছে। আমরা যদি কোনো ভালো জায়গা খুঁজে সেখানেই একসাথে রাত কাটাই, সেটাই আমাদের পক্ষে ভালো হবে, যাতে আবার যদি কোনো ভয়ানক প্রাণী আক্রমণ করে আমরা তাহলে একসাথে মোকাবিলা করতে পারবো। চলো কোনো ভালো জায়গা দেখে ক্যাম্প করি। চলো তাড়াতাড়ি চলো। আরে বিগ বুল দাদা, শুঁকে সিঙ্গারা তো খুঁজে নাও, খুবই খিদে পেয়েছে।
আরে বাবুসোনা আমার তো ভয় করছে রে। বাবা তোমায় কে আসতে বলেছিল? আমি যেখানেই যাই তুমি আমার পেছনে পেছনে চলে আসো, এক্ষুনি বলছি ফিরে ফিরে যাও। যাবো যাতে পুরো 500 কোটি টাকা তুই ছেড়ে দিতে পারিস। এবার তোকে দেখা বোতলের মধ্যে ঢুকিয়ে যদি নদীর জলে না চুপিয়েছি না, তাহলে আমার নামও পরেশ বাটলিওয়ালা নয়। সব 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 আরে সবাই গেলে কোথায়? আমার জন্য দাঁড়াও। বিগবুল দাদা শোনো না, খুব খিদে পেয়েছে। আরে দাদা একটু থামি কোথাও, সবাই ক্লান্ত হয়ে পড়েছে। বিগবুল দাদা, সবাই হাঁপিয়ে গেছি। কোথাও একটা দাঁড়ান। চলো বন্ধুরা, একটু গান বাজনা হয়ে যায়। টোলা খাওটা মারোটা শাওটা মজা। কি বললে? রাতে আমাদের মেরে খেয়ে ফেলবে? একবার গায়ে হাত লাগিয়ে তো দেখাও। আরে মোটু, ওরা নিজেদের নেটিভ ভাষায় বলছে, রেগে যেও না তুমি। ও সরি সরি, আই মিন আমরা এখন একটু মজা করি, কি বলো তোমরা? সবাই এইভাবে শান্ত হয়ে আছো কেন? আমরা এখানে সবাই একটা অ্যাডভেঞ্চার ট্রিপের জন্য এসেছি, এতে তো সবারই খুশি থাকা উচিত। আরে জোরাবার দাদা, যদি তুমি এতটাই ভয় পাও তাহলে তুমি রেসে এলেটা কেন? হ্যাঁ, আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। আমাদের পুরো গ্রাম ভূমিকম্পে তছনছ হয়ে গেছে, তাই পুরো গ্রামটাকে আবার নতুন করে গড়তে আমার অনেক টাকার প্রয়োজন। প্লিজ আমাকে সাহায্য করো। আমি যদি জিতি তাহলে যারা যারা আমার সাহায্য করবে তাদের সাথে 500 কোটি টাকা শেয়ার করব। আরে জোরাবর দাদা, তুমি তো সবার থেকে ভয় পিছিয়ে থাকো, এই খেলায় জিতবে কি করে? এই বাবুসোনা বেশি দাঁত বের করিস না, নাহলে মেরে মেরে না তোকে তক্তা বানিয়ে দেবো। কাম অন, মিউজিক বাজাও, লেটস ডান্স এন্ড এনজয়। এখন আমরা সবাই বন্ধু। চলো এবার ডান্স করি। একদম ঠিক করছো। এই স্টেপ খুব ভালো, এটাকে বলে ভয় ডান্স। এটা ট্রেন্ডিং ডান্স, বেশ ভালো। মোটু স্টেপটা কিন্তু বেশ ভালো। আরে এরা আমার কথা বুঝতে পারছে না কেন? হ্যাঁ, এক্ষুনি বোঝাচ্ছি। ওই ফিয়ারা, ওই চিংগাম ইজ হিয়ার। আমা এই নারকেলরা, স্টপ! নারকেলরা অ্যাটাক! আয় মা, ও আমার ছোট ছোট বাচ্চাদের পুড়িয়ে দিল। আরে এটা কুমির নাকি ড্রাগন? আরে এটা নারকেলের কেমন জাদু রে বাবা? চিংগাম স্যারের স্পেশাল পাওয়ার। মাথা যখন ফেটে যাবে না, বুঝতে পারবে। লাগছে। টানো একে বাঁচাও! আমি ছিঁড়ে যাবো। বাচ্চা! আরে আমি গেছি। ওরে বাবা রে, ছিঁড়ে যাবো যে আমরা আমি। তোমাকে যেতে দেব না। Thank you, Motu Patlu. Thank you very much. আমি ফিরে যেতে চাই। মোটুদা, আমায় ফিরিয়ে নিয়ে চলো। এসব আমার দ্বারা হবে না। তুমি ভয়ের চোটে যদি ফিরে যাও তাহলে তোমার গ্রামবাসীদের তুমি কি বলবে? আমি এটাই বলবো, যে ভয় পেয়েছে সে বেঁচে গেছে। আমাকে প্লিজ ফেরত নিয়ে চলো। আরে ভয় পেও না, ভয় পেও না। যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না। দেখো, তোমাকে কাঁদতে দেখে ওপরওয়ালাও কাঁদতে শুরু করে দিয়েছে রে। ওরে বাবা, আমাকে মারো, আমাকে মারো। আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কোনোদিন এরকম ভুল ডিসিশন নিইনি। ডক্টর ঝটকা, চিংগাম স্যার, মারো আমাকে, মারো, যাতে ভবিষ্যতে আর কোনোদিন এরকম ভুল না করি। মারো রে, মারো, মারো।
ইয়ে বাবু শোনা আরে বাবা কি করছো ঘুমোতে দাও না আরে এরা তো চলে গেল। মোটু পাতলু, মোটু পাতলু, আরে মোটু পাতলু চোখ খোলো, দেখো রেস শুরু হয়ে গেছে আর তোমরা এখনো ঘুমোচ্ছ। এই! ওরা ইউনি বাইক কোথা থেকে পেলো? আরে মোটু ব্যাগ খোলো, ওখানেই আছে হয়তো। কে একবার দেখি তো। আরে একটু দরকারি জিনিসও তো আনলে পারতে। আরে মা, ওরে বাবা তুমি কি করছো? আরে মোটু এটা আবার কি জিনিস? জানি না পাতলু। ওরে বাবা ওই মার গুড়দি রুটি ছিঁড়ে দিয়েছো ভাই। আমাদের ইউনিক বাইক, কিন্তু এটা চালায় কিভাবে বর্দা? ওই এই হাইটেক হুইল সাইকেল নিজে থেকে ব্যালেন্স হয়ে যায়। আমাদের শুধু স্পিড আর ব্রেক কন্ট্রোল করতে হবে ভাই। আমি সবার আগে এখনো অনেক লোক ওখানে নাম থেকে ঘুমাচ্ছে কি আর দাদা। জিতবো তো আমরাই। ওই, পাতলু এই ইউনিক বাইক ইন্টারেস্টিং। এই মোটু বাঁচাও। মোটু বাঁচাও। এই বাবু শোনা তাড়াতাড়ি কর না, তোর থেকেও বেশি বয়স্ক হয়ে তোর সাথে কম্পিটিশন। আরে কার বাবা দেখতে হবে তো তাড়াতাড়ি চলো মোটু, আরো জোরে আরো জোরে। ওই ভাই, ওই যে বাকি কন্টেস্টেন্টরা। দাদা মনে হচ্ছে লোকগুলো জেগে গেছে, এদের আবার ঘুম পাড়াতে হবে। অপরি আমরাই প্রথম যারা রক ময়দানে পৌঁছবো। রাস্তা যতই খারাপ হোক না কেন জিতবে তো এই হান্টারি। 500 কোটি তো আমরাই জিতবো। বাবা তুমি তো দেখছি ফ্রি স্টাইল ইউনিসাইকেলে একেবারে মাস্টার এই বাবু সোনা তুই ফালতু প্রশংসা করিস না কিন্তু। মোটু পাতলুর জুটি জিতবে। আমার খুব ভয় করছে, আমি এই ইউনিক বাইক থেকে নেমে বরং হেঁটেই যাবো। হান্টার আর খোপড়িকে পিছনে ফেলে 1 নম্বরে চলে এসেছে বিগ বুল আর সাইমন। বাবা আমরা সেকেন্ড থেকে থার্ডে চলে এসেছি হান্টার দাদা ওরা তো দেখছি আমাদের কাছে চলে এসেছে। আসতে দাও দেখে নেব। চল বাবু সোনা বাটলিওয়ালা পরিবারের নাম অনেক উপরে নিয়ে যাই। ঠিক আছে বাবা আর দেখা হবে না। বাবু সোনা রে বাবা গো। আরে বাবু সোনা আমার বাইকটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে রে। আরে বাবু সোনা আমরা এই রেসটা হেরে যাবো রে। তুই তো ইঞ্জিনিয়ার তাই না, আমার মাথাটা খাটা, নাহলে তোর জন্য এই রেসটা আমরা হেরে যাবো। ঠিক আছে বাবা ঠিক আছে আরে চালু হয়ে যা আরে রে, এই কি হয়ে গেল? কিছু হেল্প করবো? প্রয়োজন নেই, আমি ইঞ্জিনিয়ারিং করেছি তো এই বাইক রিপেয়ারিং আমি স্পেশালিস্ট। বাবা লাভ দিয়ে উঠে পড়ে আমার কাঁধে, আমরা ইভেল 5টা কিসে যাব? আরে 500 কোটি আমরা আসছি। আরে বাবা রে, আমরা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি? শক্ত করে, জোরে ধরো। বাবা রে ওকে দাদা, তাড়াতাড়ি ফিরে এসো। এই বাবু সোনা তোকে ইঞ্জিনিয়ারিং করিয়ে তো আমি সব টাকা জলে ঢেলে দিয়েছি রে। সামনে না এগিয়ে পেছনের দিকে চালাচ্ছিস তুই। 4 জন কম্পিটিটর আউট হয়ে গেল, এবার দারুণ মজা হবে। কাম অন বর্দা, আরো জোরে আরো জোরে। আরে গেলাম রে। পাতলু থামাও 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 রে, পাতলু রে।
না রে, বাঁচাও। ম্যাপ অনুযায়ী তো আমরা এভিল পাস মাউন্টেনের খুব কাছেই চলে এসেছি। আমার জন্য তোমরা এত সুন্দর জায়গা ঘুরতে পারছো। খপড়ি, এভিল পাসের কাছে পৌঁছে যাওয়া আমরাই হলাম প্রথম প্রতিযোগী। তাড়াতাড়ি চলো বিগবুল, আমাদের নাম্বার 2 নয়, নাম্বার 1 হতে হবে। চলো। চলো পাতলু, চলো। চলো পাতলু। ওই মার গুড় রুটি ছিঁড়ে দিয়েছে। এত উঁচু পাহাড় চড়তে হবে। ওই ঘাসিটা আমাদের কোথায় ফাঁসিয়ে দিলে ভাই আমার? যদি আমি তোমার কথা না শুনতাম তাহলে এতক্ষণে পুলিশ স্টেশনে থেকে জনকে পেয়ে দিতাম। ছাড়বো না, এই নাও ভাই, তোমার জন্য এসব হয়েছে। পাতলু, পাতলু রে। ইয়েস মোটু। ও ভাই, কি গভীর খাদ, আমার খুব ভয় করছে, আমি তাকাবো না। আরে এটা তুমি কি করছো? আমি পড়ে যাব। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত সুন্দর ফুল। আরে খপড়ি, মাথা মোটা, দুটো বই বেশি পড়লে তুই এটা জানতিস যে জঙ্গলের রুলস হলো কোনো অজানা ফুল বা ফল মূলকে টাচ করতে নেই, আর খেতেও নেই। জানি না তাতে কি হতে পারে। আরে পাতলু সকাল হতেই রেস শুরু করে দিল। আমাকে একটু ব্রেকফাস্টও করতে দিল না। খুব খিদে পেয়েছে রে। যদি একটু সিঙ্গাড়া খেতে পারতাম। আরে মোটু, তুমি এখানে কোথায় পাবে সিঙ্গাড়া? তুমি তোমার স্বপ্নের মধ্যেই সিঙ্গাড়া খাও, বুঝলে? বাহ বাহ, কি সুগন্ধ রে। এটা আমরা খেতেও পারি, ভীষণই টেস্টি এটা। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এই ফুলগুলোকে আবার শুকিয়ে নিও না। আমি এগুলো দেখার পর মনে করার চেষ্টা করছিলাম যে এগুলো আবার কোন ফুল। হ্যাঁ, মনে পড়েছে ভাই, এগুলো শুকলে বা খেলে মানুষের মনের মধ্যে যেটা আছে সেটাইও দেখতে পাই। এগুলোকে হ্যালুসিনেটিং ফ্লাওয়ারও বলা হয় ভাই। জয় হোক সিঙ্গাড়া, সিঙ্গাড়া। এখানে বাচ্চাকে নিয়ে এসেছে, এখানে বাচ্চাকে নিয়ে এসেছে। কার বাচ্চা কথা বললো? সিঙ্গাড়া, 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 সিঙ্গাড়া। আরে সিঙ্গারা নয়, আরে আমি সিঙ্গারা নই। বারবার বলছি দূরে থাকো, দূরে যাও। আরে আমি সিঙ্গারা নই যে। সিঙ্গাড়া, সিঙ্গাড়া, সিঙ্গাড়া। আরে মোটু, আরে না জানি কেন পাতলু, পেটটা কেমন ভরে গেছে বলে মনে হচ্ছে। আরে মোটু, তুমি এক্ষুনি এত বড় বড় সিঙ্গারা খেলে যে। হ্যাঁ, কিন্তু আমি এখানে একটা বাচ্চার গলার আওয়াজ শুনেছিলাম। এখানে বাচ্চা কোথায় আছে? কোথায় আছে বাচ্চা? আরে মোটু, তুমি ওই বাচ্চার থেকে সিঙ্গাড়া খেয়ে ফেলেছিলে, ওই জন্য ওই বাচ্চাটা মাম্মি মাম্মি বলে চিৎকার করছিল।
আমার বন্ধুকে নিয়ে এত হাসি ঠাট্টা করো না, ও বড় হয়ে গেছে, কিন্তু ওর গলার স্বর এখনো বড় হয়নি, সেই জন্যই আমার বন্ধু কথা বলে না। ও আমার উপরে রেগে আছে কেন? আম্মা মোটু, সবার আগে তুমি ওর সিঙ্গাড়াটাই খেয়ে ফেলেছিলে। আম্মা আরে দাদা, তুমি ঠিক আছো তো? এবার এটাকে ধাক্কা মার। সব কম্পিটিটার আমাদের রাস্তা থেকে একেবারে সরে যাবে। ওই 500 কোটি তারপর আমাদের হবে, মানে আমার। এটা তুমি কি বলছো? মোটু পাতলু আমার প্রাণ বাঁচিয়েছে, অন্তত ওদের কোনো ক্ষতি করো না। তুই দুটো বই বেশি পড়লে হিউম্যান বিহেভিয়ারের ব্যাপারে জানতে পারতিস যে জীবন হলো একটা যুদ্ধ, তাই এতে জেতার জন্য সবাই নিজের নিজের জেতার অস্ত্র ব্যবহার করে। ওদের অস্ত্র হলো ভালো মানসিকতা, ওরা সবার সঙ্গে ভালো ব্যবহার করে প্রশংসা পায় আর সবাই ওদের সঙ্গ দেয়। আমাদের অস্ত্র হলো চালাকি, খারাপ কাজ, শয়তানি, বেঈমানি। এই 500 কোটি জেতার যুদ্ধে চালাকি কাজে দেবে। ভালো মানুষই নয়, বুঝলে? বুঝলে কি না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি। কি বুঝলে? রিপিট করো। আমরা যা করছি সেটা খুব খারাপ, বিশাল চালাকি, শয়তানি আর বেঈমানি। আরে বিকবুল দাদা, শুকে বলো যেটা কেমন বিপদ। ওপরে এসো, চলে এসো। শাবাশ পাতলু। ইয়েস ইয়েস ইয়েস, আমরা পৌঁছে গেছি ফ্লোটিং আইল্যান্ডে। আরে হান্টার দাদা, এরপরে আমরা যাবো কি করে? বলবে তো? ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এরকম অদ্ভুত দৃশ্য কোনোদিন দেখিনি। হান্টার দাদা, বাকিরা দেখো এখানে সবাই চলে এসেছে, তাড়াতাড়ি করো, আমরা আগে ছিলাম আর আগেই থাকবো, চলো। দুটো বই যদি বেশি পড়তিস তাহলে তুই এটা জানতিস যেখানে কতটা বিপদ আছে, আগে অন্যদের যেতে দিবি, বুঝলি? পিছিয়ে আয়। ও নো, এবার আমরা এই ফ্লোটিং আইল্যান্ড কিভাবে পার করব? ব্যাকপ্যাকে নিশ্চয়ই কিছু না কিছু আছে, চেক করো। আরে মা, পোগো স্টিক দিয়ে ফ্লোটিং আইল্যান্ড পার করতে হবে। দিস ইজ ইম্পসিবল, ইম্পসিবল। মোটু পাতলু, আমাকে ফিরিয়ে নিয়ে চলো। গ্রামের ভালো করতে গিয়ে আমি এইভাবে আমার প্রাণ দিতে চাই না। চলো ফিরে যাওয়া যাক। আরে চলো। না না, এটা কোথায় যাচ্ছে? ওদিকে না, ওদিকে না। মোটু পাতলু, এটা তো উল্টো ডিরেকশনে যাচ্ছে। দাঁড়িয়ে না থেকে এবার চল। এই পোকো স্টিকের রিভার্স গিয়ারও থাকে নাকি? মোটু পাতলু, বিকবুল দাদা, তুমি আমাদের সাথে যাবে না? থ্যাংক ইউ, তোমরা আমাকে বাঁচিয়েছো, কিন্তু নিচে পড়ার ফলে আমার পায়ে ভীষণ চোট লেগেছে, হয়তো ফ্র্যাকচার। আমি আর যেতে পারবো না। যাও, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট মোটু, তোমরা যাও। বিকবুল দাদা, আমার একটা কথা মাথায় রেখো, তোমার আওয়াজ একদম ঠিক আছে, তুমি কথা বলতে থাকো, গলার আওয়াজকে চেপে রেখো না, হতে পারে কথা বলতে বলতে তোমার এই আওয়াজ খুলে যাবে। ওকে বন্ধু মোটু, কথাটা মাথায় রাখবো। বাই বাই বিকবুল। চলো এবার আমরাও এগিয়ে যাই। বাই বাই। অল দ্য বেস্ট মোটু পাতলু। অল দি বেস্ট। আমার আওয়াজ ঠিক হয়ে গেছে, মোটু পাতলুর জন্য আমার আওয়াজ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, মোটু পাতলু, থ্যাংক ইউ। বাই বাই। মনে হচ্ছে বিগবুলের গলার আওয়াজ ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ। মজা গোস্তা হচ্ছে, মজা গোস্তা হতা।
ইয়েস এত লম্বা আর ভয়ঙ্কর রেস, ভয় পেতে পেতে আমি সবার আগে পৌঁছে গেলাম। এবার আমি কি করি? কিচ্ছু মাথায় ঢুকছে না। এবার আমি কি করি? আরে ওর কাছে গান আছে। আরে বাবা, আরে কি হলো? ওর কাছে গান আছে। আরে জোরাবর, কি হয়ে গেল তোমার? হ্যাঁ আরে সাবধানে। দাঁড়াও জোরাবর, এটা তুমি কি করছো? আরে চলো হান্টার দাদা, মোটু পাতলু যাচ্ছে দেখো। আমি আর যেতে পারবো না, মাথায় খুব লেগেছে, মাথা ঘুরছে। এই কম্পিটিশন মনে হয় মোটু পাতলুই জিতবে। আরে আজ পর্যন্ত আমরা ওদের থেকে কোনো কিছু দেখতে পারিনি। আর এগোতে দেবো না তোদের। জোরাবর এমনটা করো না, করো না। না 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 না, আরে না রে, ওপরওয়ালা ওপরওয়ালা। তাড়াতাড়ি জাম্প করো মোটু। মোটু উপরে এসো মোটু। বাই বাই বন্ধুরা। পাতলু, এখনো আরো কতটা দৌড়তে হবে? এই ফ্লোটিং মাউন্টেন তো শেষই হচ্ছে না। আর না জানি ওই জোরাবরের কি হয়ে গেছে। হ্যাঁ মোটু, ভাববার বিষয় তো এটাই যে সব থেকে ভীতু আর সব থেকে পিছনে থাকা লোক এই জোরাবর এখন সবার আগে আছে। ব্যাস এখানেই দাঁড়াও মোটু, আমরা ডেড এন্ডে চলে এসেছি। পাতলু, আমরা ফার্স্টে এসে গেছি, আমরা ফার্স্টে এসে গেছি। এটা আবার কে? আরে জোরাবর, আরে তুমি আমাদের আগেই চলে এসেছো। জোরাবর, হঠাৎ করে তোমার এমন কি হয়ে গেল? পুরো রুটটায় ভয়ে ভয়ে ইঁদুরের মতো করে এলে, আর যখনই তুমি জয়ের কাছাকাছি চলে এলে তুমি আমাদের মারতে চাইলে। হ্যাঁ জোরাবর, আমরা খুব ভালো করেই জানি যে তুমি এই সবকিছু নিজের গ্রামটাকে নতুন করে গড়ার জন্য করেছো। জোরাবর দাদা, অভিনন্দন। এবার তুমি তোমার গ্রাম করতে পারবে। তুমি 500 কোটি টাকা পাবে। আরে আমাদের জন্য 300 কোটি টাকাই যথেষ্ট। গ্রাম গ্রাম করতে তোমরা সত্যি সত্যি ভাবলে যে আমি এখানে গ্রামটা গড়বো বলে এসেছি? তোমরা সত্যি খুব বোকা। এই রেস থেকে কেউ কোনো টাকা পাবে না। এত অবধি আমার সুরক্ষিত পৌঁছানোর ছিল, তাই তোমাদের রেসের নাম করে ট্র্যাপ করেছিলাম। কোনো রেস ফেস নেই, তোমরা এবার ফিরে যেতে পারো। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি হেলিকপ্টার দিয়ে কেন এলে না? এই জায়গাটা দুটো দেশের মাঝের একটা নো ম্যানস ল্যান্ড। এখানকার আকাশে যদি কোনো এরোপ্লেন দেখা যায় তাহলে দু দেশেরই রাডার তাকে ডিটেক্ট করে ফেলবে। তারপর সেটাকে গুলি করে নামাবে আর সারা পৃথিবী জেনে যাবে। আমি কাউকে জানাতে চাইনি যে আমি এখানে আসছি। কিন্তু কেন? এমন কি সিক্রেট ছিল? সেটা আমার সিক্রেট, তোমাদের জানার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু এটুকু বুঝে নাও যে তোমাদের জন্য রেস এখানেই শেষ। নাও ইউ গো ব্যাক। কি? আমি চললাম জোরাবর! বাবা। জোরাবর, জোরাবর, তুমি যাই করতে আসো না কেন তোমায় আমরা সেটা করতে দেব না। মোটু! জোরাবর, তোমাকে আমরা ছাড়বো না। কত দূর পালাবে? এখন আমাকে মিশনে পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না।
আরে কোথায় গেল? হ্যাঁ পাতলু, এই প্যারাসুট খোলার হ্যান্ডেলটা কোথায় রে? হ্যাঁ তো আমাদের ব্যাকপ্যাকে প্যারাসুট নেই, ও শুধু নিজের জন্যই প্যারাসুট নিয়ে এসেছিল। কি? কিন্তু এটা তো চিটিং। এটা যখন রেস কম্পিটিশন তখন সবার জন্য নিয়ম একই হওয়া উচিত। আরে পাতলু, ব্যাস শেষমেশ আমি পৌঁছেই গেলাম ডায়মন্ড ভ্যালি। তো চলো ওর প্যারাসুটে আমরা ল্যান্ড করি, বাঁচার এটাই একমাত্র উপায়। শাবাশ মজা। কারো উপরে পাতলু, আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি পিছলে যাচ্ছি রে? আরে জোরাবার দাদা, আমাদের থেকে বেঁচে কোথায় পালাবে? যেখানেই যাবে আমাদেরও সাথে নিয়ে চলো। জোরাবারকে ছাড়বে না। ছাড়ো আমায়, ছাড়ো। তোমরা আবার কোত্থেকে এলে? রেস শেষ হয়ে গেছে। আরে, আরে আমরা তোমাকে এইভাবে ছাড়বো না। মোটু, মনে হচ্ছে আমাদের ফ্লাইট এবার ল্যান্ড হতে চলেছে। আরে, পাতলু, এই আমরা কোন দুনিয়ায় পৌঁছে গেলাম যেখানে সব কিছুই কেমন উল্টো? আকাশ থেকে পড়ে আমরা কোথায় আটকালাম? জোরাবার, মোটু পাতলু, তোমাদের আমি ফিরে যেতে বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। এবার এখানে উল্টে ঝুলে থাকো। আরে চলো দেখা যাক পরের ডেস্টিনেশন কি। ডায়মন্ড ভ্যালি কেভ। ইয়েস ইয়েস, আমি একদম সঠিক জায়গায় চলে এসেছি। বাই বাই মোটু পাতলু। ওই জোরাবার, এই রেস এখনো শেষ হয়নি। সেটা একেবারে তোমার দি এন্ড দিয়েই শেষ হবে। এ তো পুরো তারাদের মতন ঝলমলে এবং অগুন্তি। ইয়েস ইয়েস, আমি পৌঁছে গেছি ভ্যালি অফ ডায়মন্ডসে। একবার ব্যাটশেপ ডায়মন্ড পেয়ে গেলে আমি হয়ে যাব পৃথিবীর সব থেকে ধনী এবং সব থেকে শক্তিশালী মানুষ। এটাই তার মানে লাস্ট চ্যালেঞ্জ। এর ওপারেই আছে সেই পাওয়ার যা আমাকে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এবং ধনী মানুষ বানিয়ে দেবে। হ্যাঁ, মোটু, চেষ্টা করতে থাকো মোটু। আরে কিভাবে বেরোই রে? আরে বাহ, yes! আরে পাতলু রে! চলো চলো। জোরাবার, এইদিকে গেছে। আমাদের ওকে খুঁজতে হবে। আরে পাতলু, এই কেভটা তো ফুল অফ ডায়মন্ডস। মনে হচ্ছে দিস ইজ ভ্যালি অফ ডায়মন্ডস। তুমি একদম ঠিক বলেছো মোটু, এই কারণেই তো জোরাবার এত বড় একটা রিস্ক নিয়েছে। এইবারে বুঝেছি পাতলু। ইয়েস ইয়েস, পেয়ে গেছি ব্যাটশেপড ডায়মন্ড। এটার জন্য আমি যত টাকা চাইবো তত পাবো, আর তাই এখন আমি হলাম পৃথিবীর সব থেকে ধনী মানুষ। কিন্তু আমার চাই আরো বেশি। Izigo mizigo makuna kuzigo. Izigo bizigo makuna kuzigo. Tabuta makuza tabola suzigo. Tabuta makuza tabola suzigo. জোরাবার, জোরাবার, Izigo makuna এই kuzigo. আওয়াজটা আবার কিসের? জানি আওয়াজ হোক না কেন, কিন্তু এখানে কিছুই ভালো হচ্ছে না। তাড়াতাড়ি চলো। Tabola suzigo. Izigo mizigo makuna kuzigo. Tabuta makuza tabola suzigo. Izigo mizigo makuna kuzigo. Tabota makuza tabola suzigo. Izigo bizigo makuna kuzigo. Tabota makuza tabola suzigo. Izigo bizigo makuna kuzigo. পাতলু, এই সব কি হচ্ছে রে? মোটু, সাবধানে। সব পাথর পড়ছে, এই কেভটা ডিস্ট্রয় হচ্ছে। Izigo bizigo makuna kuzigo. Tabota makuza tabola suzigo. আরে
এখানে তো সব পাথর পড়ছে। চলো মোটু, চলো। রাস্তা বন্ধ হচ্ছে। ইয়েস, সাবধানে সাবধানে মোটু। আরে শাবাশ, ইয়েস, চলে এসো, চলে এসো। এই যে, ভেরি গুড, ইয়েস। আরে চলে এসো আমার পেছন পেছন মোটু, ভয় পেও না। পাতলু দেখো আমি কত হালকা, হাওয়াতে এইভাবে ভাসছি রে। এটা কি হচ্ছে? আরে পাতলু, এটা কি হচ্ছে? আরে পাতলু ধরো, এই পাথরটা গোল গোল ঘুরছে। পাতলু রে, পাতলু বাঁচাও। মোটু, আমার হাতটা ধরো, ইয়েস। মোটু, উপরে এসো। Isigo masigo makuna kusigo. Tabuta makusa tabola susigo. Isigo masigo makuna kusigo. Tabuta makusa tabola susigo. Isigo masigo makuna kusigo. Tabuta makusa tabola susigo. জোরাভার, এইসব কি হচ্ছে? আর তুমি করছোটা কি বলবে? ও তো বাদুড়ের মতো পরপর হয়ে যাচ্ছে। ও নো, ও তো নিজেই বাদুড় মানুষ হয়ে গেছে। এখন আমি যখন খুশি বাদুর আর যখন খুশি মানুষ হতে পারবো। আমি পৃথিবীর সব থেকে ধনী শুধু নয়, সব থেকে শক্তিশালী মানুষও হয়ে গেছি। জোরাবার, পাতলু, ছাড়ো আমাকে। জোরাভার, জোরাভার, আমি তোমাকে ছাড়বো না। জোরাভার, পাতলু রে, পাতলু ওঠো, বাইরে বেরো। পাতলু চেষ্টা করো। আমি বলেছিলাম রেস শেষ হয়ে গেছে, ফিরে যাও, কিন্তু তোমরা শুনলে না। এবার বোঝো, কারণ কিছুক্ষণের মধ্যেই এমন ভূমিকম্প আসবে যে পুরো পাহাড়টা ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে, আশেপাশের সব দেশও ধ্বংস হয়ে যাবে। জীবনের শেষ মুহূর্তটুকু এনজয় করো। বাই বাই। এই সব কিছু কি ওই বইটার জন্য হচ্ছে, যে বইটা তুমি সারা রাস্তা পড়তে পড়তে এসেছো? তুমি ঠিক ধরেছো পাতলু। আর্কিওলজিক্যাল সাইটে ঘুরতে ঘুরতে আমি এই বইটা পেয়েছিলাম। এই বইটা নিয়ে আমি বহু বছর রিসার্চ করেছি আর জানতে পেরেছি যে এরকম একটা জায়গা সত্যি আছে। আর তারপর তুমি গুমনামের গল্প বানিয়ে পিটারের সাহায্যে আমাদের সবাইকে ট্র্যাপ করে এখানে নিয়ে এসেছো। একদম তাই, আমি উদ্দেশ্যে সফল হয়েছি। জোরাভার, আমি সবকিছু আবার আগের মতো করে দেব। তোমার লক্ষ্য আমরা সফল হতে দেব না। তুমি হয়তো জানো না যে মোটু পাতলুর জুটি সবকিছু করতে পারে। মোটু পাতলুর জুটি এখন আর কিচ্ছু করতে পারবে না। বাই বাই মোটু পাতলুর জুটি, রেস ইজ ওভার ফর ইউ। রেস শেষ হয়ে গেছে। হি গো। জোরাভার, তুমি এরকম করতে পারো না, তোমায় পছতাতেই হবে জোরাভার। ওই ওই বইটার সমস্ত রহস্য লুকিয়ে আছে, তাড়াতাড়ি ওই বইটাকে বাঁচাও। পাতলু, তাড়াতাড়ি বাইরে বেরো, বাইরে বেরো। মোটু, জোরাভারকে যত তাড়াতাড়ি সম্ভব আটকাতে হবে, না হলে শুধু এই জায়গারই নয়, ও গোটা পৃথিবীর নকশা চেঞ্জ করে দেবে। ইয়েস ইয়েস, জোরাভারকে আটকানোর রাস্তা পেয়ে গেছি। মোটু, ওকে আটকাও। ওই ব্যাট শেপ ডায়মন্ডটাকে আবার যদি ওখানে লাগিয়ে দেওয়া হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু পাতলু, ওকে আটকাবো কি করে? ওর কাছে তো ব্যাট পাওয়ার আছে। এই মন্ত্রটা বলো। ব্যাট শেপ ডায়মন্ড যেখানে ছিল ওখানে দেখো, ওই শেপের সাইডে দুটো বড় ডায়মন্ড আছে, তার থেকে তুমি শক্তি পাবে। মোটু,
Suzigo, Takuna, Tukito, Suzigo, Takuna, Tukito, Razakuta, Zakula, Magula, Suzigo, Takuna, Zukizo, Suzigo, Takuna, Zakuzo, ইয়েস মোটু মন্ত্র বলতে থাকো Suzigo, Takuna, Tukito, Suzigo, Takuna, Tukito, Suzigo, Takuna, Tukito, Suzigo, Takuna, Tukito, Suzigo, Takuna, Tukuto, Suzigo, Takuna, Tukuto, Tadabu, Tata, Man, Magola, Suzigo, Takuna, Tukizo, Suzigo, Magola, Suzigo, Takuta, Magola, Suzigo, Magola, Takuto, Suzigo, Magola, Suzigo, Takuta, Takuzi, Suzigo, Takuta, Takuta, মোটু আমাদের হাতে আর সময় নেই সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে ওই পাথরটাকে নিয়ে সেখানে রেখে দাও যাও মোটু আটকাও ওকে I am the most powerful man on the earth. আমি যা খুশি তাই করতে পারি। আমি তোমাকে এর থেকে বেশি কিছু করতেই দেব না আমি তোমাকে বলেছিলাম না খেলা এখনো বাকি আছে আমার ডায়মন্ড। মোটু আমি এটা গিয়ে কেভে লাগাচ্ছি তুমি ওকে সামলাও ওকে পাতলু আমাকে এটাকে কেভে লাগাতেই হবে পাতলু রে ওই এবার দেব ধোলাই ওই কোথায় আমার ডায়মন্ড? আমার ডায়মন্ড নিয়ে কোথায় পালাচ্ছ পাতলু? আমার ডায়মন্ড আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। মোটু মোটু বরাবর পাতলু আমি আসছি পাতলু রে মোটু সামনে পাহাড় সামনে আজ ওকে আমরা ছাড়বো না মোটু ওই জোরাবর ওই এর শাস্তি তোমাকে পেতে হবে মোটু। ওই ডায়মন্ডটা আমাকে দিয়ে দাও মোটু। কখনো না মোটু তুমি যাও আমি ওকে আটকানোর চেষ্টা করছি দাঁড়াও মোটু, দাঁড়াও। তুমি যা চাও তোমাকে দেব। জোরাবর দাঁড়াও জোরাবর দাঁড়াও মোটু। রেস তো এইবার শুরু হয়েছে জোরাবর এই রেস জিতে দেখাও জোরাবর মোটু কিছুতেই থামবে না তাড়াতাড়ি করো মোটু জোরাবর তুমি কোথায় যাচ্ছ আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না যাও মোটু আমি ওকে আটকে রেখেছি ওকে পাতলু তুমি কখনোই তোমার লক্ষ্যে সফল হতে পারবে না জোরাবর Yes. জোরাবর আরে পাতলু রে মোটু সাবধানে মোটু তাড়াতাড়ি এসো আমি মোটু আসছি ইয়েস চলো রাস্তা বন্ধ হচ্ছে আমাদের এই কেভ থেকে বেরোতেই হবে চলো মোটু তাড়াতাড়ি আরে এই রেস তো শেষ হওয়ার নামই নিচ্ছে না কেভ থেকে বাইরে ডাইভ মারো শাবাশ মোটু আমরা করে দেখিয়েছি রাস্তা হয়ে গেছে বন্ধ এবার আমরা ফিরে যাব কিভাবে জোরাবার পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল ও ফিরে যাবার জন্য নিশ্চয়ই কোনো প্ল্যান করেছিল ওই যে ব্যাগ দেখো ওতে কি আছে
এই যে দেখি কি আছে? ফিরে যাওয়ার জন্য অনেক কিছু আছে। চলো এবার আমাদের বন্ধুদের সাথে করে নিয়ে আমরা ফিরে যাই, আর এই রহস্যটাকে গোপনই রাখতে হবে। এখানে যা হয়েছে সেটা যেন কেউ খুনাক করেও টের না পায়। ওই মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, তোমরা দুজন ঠিক আছে তো? জয় হো! তুমি ফোন করেছো দেখে বেশ ভালো লাগলো। বর্দা, জানো এখানে কি হয়েছে? ওই আমার ভাই, আমার বন্ধু, কি হয়েছে? আরে কিছু না বর্দা, বিশেষ কিছু না। জোরাবার একটা খাদে পড়ে শেষ হয়ে গেছে।